একটা মেয়ের প্রেমে পড়ে ছেলেটা এতই পাগল হয়েছিল যেন পুরো দুনিয়ার সামনে দাঁড়ালেও সে মানবে না, কিন্তু সেই মেয়েটা তার ভালোবাসাকে এমনভাবে ব্যবহার করেছিল যেটা জানলে যে কোনো মানুষের রক্ত ঠান্ডা হয়ে যাবে। যেখানে ছেলেটা নিজের সবকিছু হারিয়ে শুধু একটা প্রশ্নের উত্তরই খুঁজতে থাকে, আমি কি শুধু তার টাইম পাস ছিলাম? গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আত্রিয়াপুরম নামের একটা গ্রাম, যেখানে সাত সকালে একটা বাস এসে থামে আর সেখান থেকে নামে কালী নামের এক লোক। কিন্তু আসল ধামাকা শুরু হয় পরদিন সকালে। আমাদের গল্পের মেইন হিরো শিবা তার 100 সিসির একটা বাইক নিয়ে ঝড়ের গতিতে এন্ট্রি মারে কালীর ডেরায়। বাড়িতে ঢুকেই কোনো কথা নেই, ডিরেক্ট কালীর ওপর চড়াও হয় শিবা। একদম নির্দয়ভাবে হাত সাফ করতে থাকে। এখন আপনার মনে হতে পারে হুট করে এসে এভাবে ঝামেলা করার কারণ কি? আসলে এর পেছনে 3 বছরের পুরনো একটা জেদ লুকিয়ে আছে। 3 বছর আগে এই কালী স্থানীয় নেতা বিশ্বনাথের কথায় শিবাকে খুব বাজেভাবে ধোলাই করেছিল। শিবা সেই অপমানের বদলা নিতে আজ কালীর একটা হাত ভেঙে দেয়। এর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই নেতা বিশ্বনাথকে। সে হাসপাতালে গিয়ে কালীকে টাকা দেয় আর ভাব দেখায় যেন সে খুব বড় সমাজসেবক, কিন্তু পর্দার আড়ালে তার খেলা অন্যদিকে থানায় শিবাকে পুলিশ খুবই টর্চার করছিল। ঠিক সেই সময় দেবদূতের মতো সেখানে হাজির হয় শিবাকে ছোটবেলা থেকে বড় করা তার ড্যাডি। সেই শিবাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। ফেরার পথে ড্যাডি শিবাকে বোঝানোর চেষ্টা করে যে এই কালীর সাথে ঝামেলা করে নিজের জীবন বিপন্ন করার কোনো মানে হয় না। সে শিবাকে অনুরোধ করে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যেতে, কিন্তু শিবা সে তো এক রোখা। সে ড্যাডিকে বলে, তুমি আমার কাছে জীবন চাইলে আমি দিয়ে দেবো, কিন্তু যা পাওয়ার জন্য আমি এখানে পড়ে আছি সেটা না পাওয়া পর্যন্ত আমি এই গ্রাম ছেড়ে এক পাও নড়ছি না। এই বলে সে তার বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর ড্যাডি মূলত তার আপন কোনো বাবা বা এরকম কিছু নয়, নামই তার ড্যাডি। আর শিবা তার আন্ডারে কাজ করে। শিবার অবস্থা এখন শোচনীয়। সে নেশায় চুর হয়ে থাকে, সারাদিন সিগারেট ফোকে আর হাতের সামনে যাকে পায় তার সাথে ঝামেলা করে। সে যেন এক জ্যান্ত আগ্নেয়গিরি হয়ে উঠেছে। মাঝে মাঝে সে তার পুরনো প্রেমিকা ইন্দুর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। এক রাতে রাগের মাথায় সে বিশ্বনাথের ক্ষেতের সব শস্য পুড়িয়ে ছাই করে দেয়। এই খবর শুনে আরেক নেতা কাশী বিশ্বনাথকে খোঁচা দিয়ে বলে যে ইদানিং শিবা নাকি তার লোকজনকে বেশ ভালোই শিক্ষা দিচ্ছে। বিশ্বনাথ আর কাশীর এই ঝগড়ার মাঝখানে ড্যাডি পড়ে গেলে বিশ্বনাথ তাকে আর শিবাকে শেষ করে দেওয়ার হুমকি দেয়। এরই মধ্যে শিবা খবর পায় যে ইন্দুর বাবার বাড়িতে নাকি কেউ একজন মারা গেছে আর ইন্দু সেখানে আসবে। এই কথা শুনে শিবার মনে আশার প্রদীপ জ্বলে ওঠে। সে পাগলের মতো সেখানে ছুটে যায় শুধু একবার ইন্দুকে দেখার জন্য। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সে, কিন্তু শেষ পর্যন্ত তার দেখা পায় না। সেখানে বিশ্বনাথ শিবাকে দেখে ফেলে এবং তাদের মধ্যে এক টান টান উত্তেজনা তৈরি হয়। ফেরার পথে শিবা আবারও সেই পুরনো স্মৃতিতে ডুবে যায়। ইন্দুকে পাওয়ার জন্য সে কতটা পাগল ছিল সেটা তার প্রতিটি দীর্ঘশ্বাসে বোঝা যায়। একদিন ড্যাডি তার বন্ধুদের সাথে বসে গল্প করার সময় শিবা হাসাহাসি করছিল। ড্যাডি শিবাকে হাসতে দেখে খুব খুশি হয় এবং বলে, তোর বাবা মা মারা যাওয়ার পর তোকে দেখেই আমি বেঁচে আছি রে বাবা, তুই এখানেই সবসময় হাসি খুশি থাক। শিবাও আবেগপ্রবণ হয়ে বলে, আমার বাবা মাকে তো আমার মনে নেই, তুমি আমার সব। এই আবেগের মাঝখানে ড্যাডি আবারও তাকে গ্রাম ছেড়ে